দেখি যে শ্রীলঙ্কা আগে ব্যাট করছে এবং বাংলাদেশ পরে ব্যস্ত হচ্ছে। বাংলাদেশ বোলিং করে 124 রান 9 উইকেট নিয়ে 125 রান টার্গেটে তারা ব্যাট করতে নামে। সেখানে আমাদের সবুজ সরকার 2 বলে 0 রান করে আউট হয় এবং তানজিদ তামিম তিনি 6 বলে 3 রান করে আউট হয়। এখানে সুখবর হচ্ছে যে লিটন দাস রানে ফিরছে, আর তিনি বলে 36 করছে, তারপর রানে ফিরছে। হৃদয় তিনি বলে 40 রান করে বাংলাদেশ প্রায় জিতানোর কাছ থেকে ফিনিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেখানে থেকে শুরু হয় বাংলাদেশের অস্থিরতা, যেখানে পরপর আউট হয় 8 নম্বর বলে উইকেট চলে যায়। এখানে সাকিবের লোস ছিল, তিনি 14 বলে 4 রান করে, যেখানে ক্লাসিক শট খেলে তিনি আউট হয় এবং সেখান থেকে আমাদের ভয় ছিল যে বাংলাদেশ কি এটা স্বস্তির জয়টা পাবে। তারপরেও তারা আস্তে আস্তে যখন রিশাদ হোসেন বোর্ড হয়, তাসকিন আহমেদ এলবিডব্লিউ হয়, তখন আমাদের অস্থিরতা কাজ করতেছিল আমাদের মাঝে দর্শক হিসাবে। তো আমরা ভাবছিলাম যে হয়তো বা বাংলাদেশ জিততে পারবে না, তখন পর্যন্ত কি দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়া। তো আমরা তার প্রতি আশা ছিলাম। 11 নম্বর ওভারের প্রথম বলে এসে তিনি ছক্কা আগান, সেই সুবাদে আমরা জয়ের দ্বার প্রান্তে চলে যাই এবং আশা নিয়ে আমরা শেষ পর্যন্ত ছয়টা সিরিয়ে আনি 2 উইকেটের বিনিময়। কিন্তু আসলে বোলিং ফিসের কারণে ম্যাচটা কঠিন হয়ে পড়ে। কঠিন হওয়ার পরে আসলে কথা হবে দিন শেষে জয়টাই বড় কথা, আমরা জয় নিয়ে মাঠ চাপতে পারছি, সেটাই বড় কথা। কিন্তু এখানে কিছু দোষ আছে, কিছু ফল্ট আছে, সেগুলোকে ফোর্স বা বিশ্লেষক যারা আছে তাদেরকে বের করে ফাইন্ড আউট করতে হবে। তো ভালোভাবে সুস্থ থাকবেন। বাংলাদেশ উইন 2 উইকেট।